আল্লাহ আমাদেরকে মহব্বত করে বানাইছে, মায়া করে বানাইছে। সেই শ্রেষ্ঠ জাতি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই শ্রেষ্ঠ জাতিগুলা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ মানব আমরা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হয়ে আজকে নিকৃষ্ট জায়গাতে অবস্থান করেছে আমাদের কর্মের কারণে। অথচ আমরা শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও আমরা শ্রেষ্ঠ হতে পারি নাই। আপনি দেখেন, অন্য একটি প্রাণী, সাগরের মাছ যেভাবে আল্লাহর জিকির করে, সাগরের ঢেউ যেভাবে আল্লাহর জিকির করে, ওই পরিমাণে ইবাদত আমরা করি না। তাহলে আমরা কত নিচে নেমে গেছি। এই যে আমরা কবুতর দেখি, কবুতর ঘরের মধ্যে কবুতর বসবাস করে না, এই কবুতরে গু গু করে, গু গু করে না। অন্য অন্য পাখিদের মধ্যে সবচেয়ে বেশি জিকির করে কবুতর, সুবহানাল্লাহ বলেন না। অথচ আমরা আল্লাহর জিকির করি না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, আল্লাহর বন্দেগী করি না, আল্লাহকে ভালোবাসি না, রসুলকে মহব্বত করি না। আপনি দেখেন গাছের পাতাগুলো লড়তেছে, সর্বক্ষণ আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক ওলি কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর, তোমার 3টা স্বভাব আমার কাছে ভালো লাগে না। কয়, কি স্বভাব? কোন কোন বিষয় আমাকে একটু অবগত করুন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কুকুর রে, ও কুকুর, তুমি গরিব লোক দেখলে কেন চিৎকার দাও? মানুষের বাড়ির মধ্যে যখন ফকির ভিক্ষা করার জন্য যায়, তখন তুমি কেন চিৎকার দিয়ে ওইটাকে তাড়িয়ে দাও? তারপরে বলেন, তোমার আর দ্বিতীয় নাম্বার খারাপ জিনিসটা হচ্ছে, তুমি ছোট ছোট গাছের ঘরের মধ্যে, মানুষের ঘরের ফিরির মধ্যে তুমি কোনো প্রস্রাব করে দাও। 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষ ঘুমায় ঘরের মধ্যে, গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়, আর ওই সময় তুমি কুকুর গভীর রজনীতে মানুষের ঘুম কেন ভাঙো? কেন তুমি চিৎকার দিয়ে চিৎকার মেটামেটি করো? আর চিৎকার দেওয়ার কারণে মানুষে ঘুমাইতে পারে না, মানুষের ঘুম হারাম করে দাও, এমন কর্মগুলো তুমি কেন করো? আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, কুকুর বলতেছে, আপনার প্রশ্ন শেষ। আল্লাহর ওলিকে বলতেছে, আপনি যে 3টা প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন শেষ। কহ, আমার প্রশ্ন, তুমি উত্তর দাও, তোমার 3টা স্বভাব কেন এত খারাপ? এবার কুকুর বলে, আল্লাহর ওলি শোনো, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2 জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর একটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি শোনো, মানুষগুলো সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও বাড়ির মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের কাছে ভিক্ষা চায়, অথচ ওই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ, ওই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ, কিন্তু সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর কাছে না চাইয়া কেন মানুষের কাছে চায়? আল্লাহু আকবার। এই জন্য এই ভিক্ষুকওয়ালাকে আমি দেখে গেউ গেউ করে উঠি যে, তুমি একজন শ্রেষ্ঠ মানুষ, আরেকজনের কাছে কেন তুমি হাত পাতাও? তুমি তো হাত আরেকজন ব্যক্তির কাছে না চেয়ে তুমি আল্লাহর কাছে চাইতে পারতো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা দুনিয়া মাখলুকের খাদ্যের ব্যবস্থা করেন কে? আর যারা বলেন কে?
খাদ্যের ব্যবস্থা আমার আল্লাহ করে। ওই ভিক্ষুকওয়ালা রবের কাছে না চাইয়া একজন বান্দা আরেকজন বান্দার কাছে চাওয়ার কারণে আমার রাসূল ভিক্ষুকওয়ালাকে দেখতে পারতেন না। এই লোকটা একজন শ্রেষ্ঠ মানুষ এখানে ভিক্ষা করে, এই জন্য আমি কুকুর ভিক্ষুকওয়ালাকে দেখিয়া তাকে আমি গেউ গেউ করে তাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। কুকুরের স্বভাবটা কি ভালো লাগছে না? যে আমি গেউ গেউ করে এই ভিক্ষুকওয়ালাকে যখন দৌড়ানি দেয়, তার ব্যাগ ফালাইয়া দৌড় দেয়, এই জন্য দেয় কারণ সে আল্লাহর কাছে না চেয়েছে একটা মানুষের কাছে সাহায্য চায়, অথচ সে হচ্ছে শ্রেষ্ঠ মানব। আল্লাহর জমিনের মধ্যে ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। ওই মানুষ আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সামান্য একটা মানুষের কাছে চায়। আল্লাহু আকবার কন্যা। কুকুরের জ্ঞানটা দেখেন। আল্লাহর রানী ডাক দেখে, তুমি ছোট গাছে এবং মানুষের ঘরের ফিরার মধ্যে কেন প্রস্রাব করে দাও? এই কথা যখন বললেন, কুকুর একটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, হাদিসের মধ্যে আল্লাহ পাক তাম পৃথিবীর নামাজের মুসল্লা বানায়া দিছি। সুবহানাল্লাহ। এই কুকুর কি বলে দেখেন, ও আল্লাহর ওলি শোনো শোনো, আমার আল্লাহ অন্য নবীদের মতো না। অন্য নবীরা নির্দিষ্ট জায়গার মধ্যে যদি নামাজ না পড়তেন নামাজ হয় না। আমার আল্লাহ বলে, হে বন্ধু হাবিব, ও মুহাম্মদ, আপনার জন্য তামাম পৃথিবীটারে আমি আল্লাহ বিছানা বানায়া দিছি। সুবহানাল্লাহ। শুধু আপনার জন্য, আপনি নবীর জন্য তামাম পৃথিবীটাকে আমি নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছি। এবার কুকুর একটা ডাক দিয়ে গেল, ও আল্লাহর ওলি শুনে, মানুষের ফিরার মধ্যে আমি প্রস্রাব করি, ছোট গাছের গোড়ার মধ্যে আমি প্রস্রাব করি, কারণ আমি জানি মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। নামাজের মুসল্লা বানায়া যখন সেই জায়গার মধ্যে অন্য জায়গার মধ্যে যদি আমি প্রস্রাব করি, অন্য জায়গার মধ্যে যদি আমি প্রস্রাব করি, তাইলে মানুষের নামাজ পড়লে মানুষের নামাজ হবে না, মানুষের গুনাহ হবে। গুনাহ হওয়ার কারণে আমি কুকুরে সমান্ত সুন্দর জায়গার মধ্যে প্রস্রাব করি না, গাছের গোড়ার মধ্যে প্রস্রাব করি আর ওয়ালের মধ্যে প্রস্রাব করি। এই জন্য কারণ মানুষের ইবাদত হবে না। আল্লাহু আকবার। দেখছেন, কুকুরে বলে আমি পরিষ্কার জায়গার মধ্যে প্রস্রাব করি না, সমান জায়গার মধ্যে প্রস্রাব করি না। আল্লাহ জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছে মুসল্লা নামাজের জন্য, এই জন্য আমি এমন জায়গার মধ্যে প্রস্রাব করি যেখানে মানুষের সিজদা করে না। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, কুকুর, আমি তো এগুলা জানতে চাই না, এগুলা তো আমি জানি না। কুকুরে আমি বুঝতে পারছি, আর বলা লাগবে না। এবার কুকুর ডাক দিয়া কয়, না আপনি প্রশ্ন করছেন তিনটা, আমি দুইটার জবাব দিয়েছি, আর একটা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি। আর এটার কথা বলেন, আমাদের সমস্যা হয়, ছেলে কথা বলে সবাই ওটার দিকে খেয়াল করে, কথাগুলো বলে আমার কষ্ট হয়, আপনাদের মনোযোগ নষ্ট হয়। কি খাম গিয়ে আলোচনা করতে কষ্ট। তা আমি তো কথা বলতেছি, আমার কথাটা সাধারণ মনে করি, আমি এগুলা সংগ্রহ করে তারপর আলোচনাগুলো করি, আপনাদের মনোযোগ নষ্ট করে নেন। আমি আলোচনা করলে কোনো শব্দ হবে না, কোনো লড়াচড়া হবে না, চুপ করে বসে থাকতে হবে, তা না হলে আমি আলোচনা করবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি জিন
কুকুরের তিনটা প্রশ্ন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের মধ্যে বুঝে দেওয়া হয়েছে। আল্লাহর জমিন, নামাজের মুসাল্লা, সুবহানাল্লাহ বলেন না, আর ফকিরকে দেখে কুকুরের চিৎকার দেয় কেন? কারণ সাহায্য চাইতে হবে কার কাছে? কুকুর বলতেছে আল্লাহর কাছে সাহায্য না চাই, তিনি মানুষের কাছে সাহায্য চায়, এই জন্য আমি তাকে দেখে ঘেউ ঘেউ করি। আর এই জমিনটা আল্লাহ বিছানা বানায় দিয়েছে, এই জন্য আমি যেখানে সেখানে প্রস্রাব করি না, আমি মানুষের ফিরে ফিরে ছোট গাছের গোড়ার মধ্যে প্রস্রাব করি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর লোকে বুঝ পাইছে আর না। প্রশ্ন করছেন কয়টা? দুইটা দেওয়া হয়েছে, আরেকটা রয়ে গেছে, এটা শুনে নেন। তারপর আপনি এবার কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আপনি আমাকে প্রশ্ন করেছেন গভীর রাত্রে মানুষগুলা যখন ঘুমায়, ঝিঝি পাখিগুলা যখন জি জি করে, গভীর অন্ধকার হয়ে যায়, ওই টাইমে আল্লাহ মানুষের জন্য ঘুম দিয়েছে, নিদ্রা দিয়েছে, ক্লান্ত দূর করার জন্য আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত্রিকে ক্লান্ত দূর করার জন্য অন্ধকার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবাতা অন্ধকার দিয়েছি। আল্লাহ ওলি, এই ক্লান্ত শরীর নিয়ে মানুষ যখন ঘুমায়, রাত্রের শেষ এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়। সুবহানাল্লাহ। কুকুর ওয়াজ করে, ও আল্লাহর ওলি, গভীর যখন হয়, এমন একটা রাত্র আসে, এমন একটা সময় আসে, ওই সময় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়, রহিমউদ্দিন কই, করিমউদ্দিন কই, আসো আমি তোমাদের জন্য রহমতের খেয়ালা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নিয়ে এসে, আর যখন রহমতগুলো মানুষের ঘরের দরজা বন্ধ থাকে, ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না, আল্লাহর ওই রহমতগুলো পাহাড়ের মধ্যে ঢেলে দিয়ে যায়। আর বলে, হে সগীরউদ্দিন, হে কবিরউদ্দিন, হে রহিমউদ্দিন, তোমাদের জন্য আমি নিয়ামত নিয়ে এসেছি, তোমাদের কপালে নাই। আমি আল্লাহর নিয়ামত নেওয়ার জন্য, মানুষ নিয়ামত নিতে পায় না, এই জন্য অনেকে বলে কি, হায়রে আমার কপাল মন্দ, হায়রে আমার কপাল মন্দ। আপনার লাগে তো আল্লাহ রেখে দিয়েছে, কিন্তু আপনি অর্জন করতে পারেন নাই। এটা আপনার নসিবে ছিল, আপনার নিজের কারণে, নিজের চলার কারণে, নিজের গুণের কারণে, এই জন্য আপনি আপনার ভাগ্যে হয় নাই। এই জন্য কপালের দোষ না দিয়ে আপনি আপনার নিজের দোষ দিতে হবে যে আমার কর্মের দোষের কারণে আমার নসিব হয় নাই। আল্লাহ পাক আপনাকে দিতে চায়, আপনি নিতে পারেন না, না নেওয়ার কারণে আপনার কর্মগুলো সাকসেস হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহকে দোষ দেওয়া যাবে না। কাকে দোষ দেওয়া যাবে না? আল্লাহকে দোষ দেওয়া যাবে না। কাকে? আরে ভাই জোরে বলেন না, কাকে? আল্লাহকে দোষ দেওয়া যাবে না। আপনার কর্মের দোষ, আপনার ভাগ্যের দোষ, আপনার ভাগ্য আপনি বসে ফেলেছেন। বাবার আমার, এবার কুকুর ডাক দিয়ে কাঁদলো, এ আল্লাহর ওলি, শুনেন, গভীর এমন একটা সময় আসে, যেই সময় মানুষ ঘুমায়, আর ঘুমানোর কারণে আল্লাহ বলে, ও বন্ধু, আল্লাহর হাবিব বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর হয়েছে, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এটা আমার নবীর জন্য ফরজ করে দিয়েছে। আমাদের কষ্ট হবে বিধে আমাদের জন্য ফরজ হয় নাই। আল্লাহর নবীকে আল্লাহ এই তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, হে রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ পাক বলেন, আসাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। ও বন্ধু, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক,
আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে আমি সম্মান করব রব্বুকা মাহমুদা এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব মাকামে মাহমুদ কি এটা হচ্ছে সম্মানিত কুরসি এটা কি সম্মানিত একটা চেয়ার সম্মানিত একটা কুরসি যেটা কারোর জন্য নসিব হবে না এটা তাহাজ্জুদের নামাজ যদি পড়ে ওই তাহাজ্জুদের নামাজ ওয়ালার জন্য আল্লাহ পাক এটা নির্দিষ্ট দিয়েছেন আর মাকামে মাহমুদ দান করেছে আল্লাহ পাক আমার রাসূলকে সুবহানাল্লাহ কারণ এই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী বলবেন সিংহাসনের মধ্যে বলবেন এটা হচ্ছে সম্মানিত চেয়ার সুবহানাল্লাহ বলেন আরবিতে বলে কুরসি আরবিতে বলে কি কুরসি কুরসি মাকামে মাহমুদ হচ্ছে কুরসি এই কুরসি আল্লাহ হাবিবকে দান করবে এখন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমাকে কুরসি দান করবেন মাকামে মাহমুদ দান করবেন আমার উম্মতরা কি করবে আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে কি করবে আল্লাহ বলে আপনার উম্মতরা আমার বান্দারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ তাদের বড় সম্মানিত করে দেব সুবহানাল্লাহ এবার কুকুর ডাক দিয়ে কয় ও আল্লাহর মালিক ওয়াজআলনা লাহুম সুবহানাল্লাহ আবরণ করে দিয়েছে মানুষের ক্লান্তি দূর করার জন্য আর সেই ক্লান্তির সমাধি কেন আমি কেন ডাকি মানুষের ঘুম কেন আমি তাদেরকে ঘুম কেন নিষ্ঠা দিতে আমি তাদেরকে জানাইতে চাই আমি কুকুর তাদেরকে জানাইতে চাই ও আল্লাহ বান্দারা উঠো তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে ফজরের নামাজের সময় হয়েছে আল্লাহর বান্দারা শ্রেষ্ঠ মানব হইয়া এখনো তোমরা ঘুমের ঘরে আছো উঠো আমার আল্লাহ রহমত নিয়ে নিয়ে তোমার বান্দাদের ঘরে দরজা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে গিয়েছে আমি তোমাদের জন্য রহমত নিয়ে এসেছি আমি তোমাদের জন্য জানে নিয়ে এসেছি এই জন্য কুকুর ডাক দিয়ে আল্লাহর ওলি গভীর রাতে যখন আমি তাদের ঘুম ডিস্টার্ব দেই না আমি তাদেরকে জানাইতে চাই ও আল্লাহর বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সম্মানিত নিয়ামত হয়ে যায় আমরা কি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না তাহাজ্জুদের নামাজ পড়ব ফজরের নামাজ পড়ে না সুবহ নামাজের খবর নাই তাহাজ্জুদের নামাজ পড়ব হাই কি জবাব দেব শুধু রাহমাতাল লিল আলামিন শুধু রাহমাতাল লিল আলামিন মসজিদে সুবহানে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াটাকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে আপনার নাম জানে আপনি নামাজ পড়েন কোথায় জানে কারণ আমি ইমাম সাহেব লোকা দেন আপনি যদি সদস্য সাহেব আপনি মসজিদকে যদি লোকা দেন কিন্তু আপনাকে একজন ফলো করতেছে শুধু তাই নয় যিনি আমার রব তিনি আপনাকে দেখছেন শুধু তাই নয় দুই কাঁধের মধ্যে আল্লাহ দুটা ভলান্টিয়ার আপনার ফিট করে দিয়েছে আর এই ভলান্টিয়াররা দেখতেছে ফজরের সময় শ্রেষ্ঠ মানুষের ঘুমের মধ্যে থাকো এই মানুষগুলা আল্লাহর কাছে কি জবাব দিবে আমার তো বুঝে আসে না আমার বুঝে আসে না আল্লাহর কাছে কি জবাব দিবে আপনি এখনো ফজরের নামাজের সময় শেষ আজকে নামাজ পড়েন নাই কথাটা গভীরে খেয়াল করেন আপনি আজকে ফজরের নামাজটা পড়েন নাই কিন্তু নামাজটা পড়ে শুনতে গেলে
আপনি কি একটা বার চিন্তা করেছেন সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমাইছেন, কিন্তু 9টা বাজে লাইলাই করে সকাল আরামের ঘুমের মধ্যে ছিলেন 9টা বাজে ঘরে কিছুক্ষণের মধ্যে বাস কাটা করে 9:30টার সময় কাফন ফেলেছে 10টার সময় কাফন পড়া হয়েছে 10:30টার সময় বলতে নামায়া এই দুনিয়ার আলো বন্ধ হয়ে গেছে। সারা দেখে করেছিলেন ফজরের নামাজ দিয়ে দিয়েছে। এখন বলেন 10:30টার সময় পড়ে এই দুনিয়ার না বড় জগতের মধ্যে আপনাকে রাখা এই টাইমে আল্লাহর এই ফেরেশতারা আস্তে বলে রব্বাকা কাম দিনুকা হাযা কি জবাব দিবে। সকালে ঘুমিয়েছিলেন 9টা গেছে 10টাতে কাফন হয়ে গেছে 10:30টার সময় আপনার ঘরের মধ্যে মনটা এসে গেছে। আপনাকে জিজ্ঞেস করতেছে সররমুরুকাম দিনুকা হাযা কি জবাব দিবেন? ও আল্লাহ কি জবাব? আরামের ঘুম তো গেলেন আর কত ঘুমাইবেন? কেন আসছে না? আঙ্গুলগুলো কিভাবে লাগাচ্ছেন? দুইটা ব্যাটারি আলাদা দিয়েছে আপনি হাত কেমনে হাঁটতেছেন? এখনো বুঝুন নাই আপনার যে নিচে হবে এখন সময় নাই। দুনিয়ার রঙের বাজার ডিলিট হবে, বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া আপনার ছায়া হয়ে যাবে, আগুন যাবে, কবর জগৎ বাড়ি হয়ে যাবে। সেই করেছেন আমার প্রশ্ন আপনি কি সম্পদ? আপনি কি সম্পদ? আপনি তো বাড়ি গাড়ি বউ বাচ্চা ছেলে মা বাবা কাউকে দিতে পারবেন না, কিন্তু কবরের মধ্যে কিছু সামান্য হইতো এই সামান্য আপনি কি অর্জন করেছেন? সেই আপনারা বলেন সবাই আমরা নবীকে বাড়িকে যাইতে চাই না, আল্লাহকে চাই না, আল্লাহকে ভয় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ইমানকে বলতে হবে। তার জিজ্ঞেস করবে আমার গল্প সাইডে যাও, আপনাকে বলবো দিন সাইডে আল্লাহর রহমতে আমি চিনি। আল্লাহ বলবে এই বান্দাকে জবাব দেওয়ার দরকার নাই, জান্নাতের ফরজ বিষয় দাও। আর আস্তে সুবহানাল্লাহ জান্নাতের ফরজের মধ্যে শুনতে চাই না। আমার বলা আমি শেষ নামাজ পড়লে কি হবে না আপনি নামাজ কিছু হবে না। আমি জানাই আমি আল্লাহ পুরের ফার শেখবারে আমি আমি আল্লাহকে বলতে পারবো, কারণ আমার এখানে আমাকে দোষারোপ করতে পারে। এই কথা আমাদের আমাকে বুঝায় না, তখন আমি আমি তখন বলতে পারি সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে হিসেবে বললাম আমি যদি আমি যদি আল্লাহ কবুল করুন। আমি